দর্শক, গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে এসেছে জেলা প্রশাসক এবং আমরা এই মুহূর্তে দেখলাম তিনি কিন্তু গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে এসেছে এবং এর আগেও কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক তিনি কিন্তু ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তিনি এখানে এসে দীর্ঘ সময় যাবৎ গোপালগঞ্জ যে কারাগার রয়েছে সেই কারাগার কিন্তু পরিদর্শন করেছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জের যেই জেলা প্রশাসক রয়েছে সেই জেলা প্রশাসক তিনিও কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জ যেই কারাগার রয়েছে সেই গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে এসেছে। আমরা যদি আপনাদেরকে বলতে চাই, গতকালকে বিকেল নাগাদ যখন এই এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, ঠিক সেই সময়ে এই গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকা প্রায় 600 আওয়ামী লীগ নেতাদের সারিয়ে নিতে ব্যাপক চেষ্টা এবং ভাঙচুর চালানো হয়। ঠিক সেই সময়ে কিন্তু গোপালগঞ্জ জেলা কারাগারের আশপাশের যেই স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতেও হামলা চালানো হয় এবং সেই হামলায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের যে জানালার কাজগুলো রয়েছে সেগুলো একদমই ভাঙা এবং ঠিক সামনেই ফুলের টব সহ পুরো জেলা কারাগারের আশপাশের সকল স্থাপনায় কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই যে গতকালকে এই জেলা কারাগারে যখন 600-রও অধিক আওয়ামী লীগ আটক থাকা আওয়ামী লীগ নেতাদের সারিয়ে নেওয়ার চেষ্টা চালায়, ঠিক সেই সময় সামনে একটি অস্ত্রাগার, যেই গোপালগঞ্জ জেলা কারাগারের অস্ত্রাগার, সেই অস্ত্রাগারেও কিন্তু তুমুল ভাঙচুর এবং হামলা চালানো হয়। সেখান থেকে অস্ত্র লুট করারও পরিকল্পনা করেন তারা। তবে গোপালগঞ্জ যেই জেলা কারাগারে দায়িত্বে থাকা তাদের চেষ্টায় কিন্তু সেখান থেকে এই অস্ত্রাগার লুট করতে তারা ব্যর্থ হন এবং এই এলাকা জুড়েই তারা রণক্ষেত্রে পরিণত করে রেখেছিল এবং এরপরেই সেনা সদস্যরা এই জায়গাটিতে এসে তারা কিন্তু এখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু সফল হন। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই জেলা কারাগারের সামনে এবং আজকে সকাল নাগাদ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক তিনি কিন্তু এই গোপালগঞ্জ জেলা কারাগারে এসেছেন এবং এখানে এসে স্থাপনাগুলো তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং ভেতরেও তিনি পরিদর্শন করেছেন এবং যেই অস্ত্রাগারে লুট চালানোর চেষ্টা হয়েছিল সেই অস্ত্রাগারেও কিন্তু এই মুহূর্তে তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি ভেতরে গিয়ে এখানে কিন্তু তাদের সাথে একটি মিটিংয়ে বসেছেন এবং এখান থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন। ঠিক এরই মধ্যে গোপালগঞ্জ যে জেলা প্রশাসক রয়েছে সেই গোপালগঞ্জ জেলা প্রশাসক তিনি কিন্তু ইতিমধ্যেই এই গোপালগঞ্জ জেলা কারাগারে এসেছেন এবং এই মুহূর্তে গোপালগঞ্জ জেলার প্রশাসক এবং কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক তারা দুজন কিন্তু একটি বৈঠকে বসবেন এবং এরপরেই গণমাধ্যমের সাথে বেরিয়ে তারা কিন্তু সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন। দর্শক, আমরা যদি আবারও পুরো ঘটনাটি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল এনসিপির যেই জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটে এবং সেখানে ককটেল বিস্ফোরণ সহ পুরো গোপালগঞ্জ শহর জুড়ে গতকাল রণক্ষেত্রে পরিণত হয়। সেই রণক্ষেত্রে পরিণত হওয়ার পরপরই এখানে সেনা সদস্যরা প্রবেশ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনায় কিন্তু এখন অব্দি 4 জনের সর্বশেষ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং প্রায় 18 জন গোপালগঞ্জ যে সদর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে একাধিক আহতরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, আমরা গোপালগঞ্জ ঠিক জেলা কারাগারের সামনে এই মুহূর্তে রয়েছে এবং জেলা কারাগারের যেই জেলা প্রশাসক গোপালগঞ্জের তিনি প্রবেশ করেছেন এবং কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তারা দুজনেই কিন্তু একটু পরে একটি যেই জরুরি বৈঠক সেই বৈঠকে বসবেন এবং এখানে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থাপনাগুলোতে ভাঙচুর হামলা চালানো হয়েছে সেই বিষয়ে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তারা ঘুরে দেখবেন এবং আমরা যদি আবারও আপনাকে একটু ঘটনাটি বলতে চাই, এরপর যখন দুপুর 1টা নাগাদ এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জে প্রবেশ করেন, তারা গোপালগঞ্জে প্রবেশ করে ঠিক গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে প্রবেশ করে যে পৌর শহরের এলাকায় তারা যেই পদযাত্রাটি করছিল সেই পদযাত্রা স্থলে তারা পদযাত্রা শেষ করে এখান থেকে গোপালগঞ্জ শহর ত্যাগ করতেই তাদের গাড়ি বহরে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটার পর সেখানে সেনা সদস্যরা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টার চেষ্টায় নিরাপদে গোপালগঞ্জ জেলা থেকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বের হয়ে যেতে সহযোগিতা করেন।
এরপরে রাত নাগাদ গোপালগঞ্জের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে কিন্তু একাধিক এই গতকালকে যারা সংঘাতে জড়িয়েছে তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলার প্রক্রিয়া কিন্তু চলছে এবং ঠিক এরই মধ্যে জেলা প্রশাসক তিনি কিন্তু গোপালগঞ্জ এই কারাগার পরিদর্শনে এসেছেন এবং পাশাপাশি কারাগারের নিরাপত্তা বিষয়ে কোনো দিক নির্দেশনা তারা কর্তৃপক্ষকে দেবেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে কারফিউ চলাকালে কিন্তু সকাল থেকেই মানুষজনের আনাগোনা কিন্তু কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে